আজকে আমি বানিয়ে দেখাবো শীতের নানান রকম সবজি দিয়ে ভেজিটেবল স্টুয়ের একটা রেসিপি। এই রেসিপিটা তৈরি করা যতটাই সহজ আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। ছোট থেকে বড় সকলের জন্য এটা কিন্তু ভীষণই স্বাস্থ্যকর একটা খাবার। শীতের সন্ধেবেলা এরকম গরম গরম এক বাটি ভেজিটেবল স্টু থাকলে সন্ধেটা কিন্তু একদম জমে যাবে। খেতে ভীষণই সুন্দর হয়। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ভেজিটেবল স্টু তৈরি করার জন্য এখানে আমি নানান রকমের কিছু সবজি নিয়ে নিয়েছি। তবে পেঁপে, গাজর, বিনস এগুলো কিন্তু নিতেই হবে। তাছাড়াও নিজেদের ইচ্ছে মতো যে কোনো সবজিও এখানে তোমরা অ্যাড করতে পারো। সবজিগুলো এখানে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সবজিগুলো কেটে নেব। সবজিগুলো নিজেদের পছন্দ মতো ছোট বড় যেরকম খুশি সেরকম করে সাইজ করে কিন্তু কেটে নিতে পারো। গাজরগুলো আমি এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে নিয়েছি ছোট একটা ব্রকলিটাকেও এরকম ছোট ছোট করে কেটে নেব। ছোট এক টুকরো নিয়েছি পেঁপেটাকেও একদম পাতলা পাতলা করে কেটে নেব, যাতে ভেজিটেবল স্টুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি রান্নাটা কড়াইতেই করব, তাই জন্য কিন্তু পেঁপেগুলো একটু পাতলা করে নিলাম। আর প্রেসার কুকারে করলে পেঁপেগুলো একটু মোটা করে কাটতে পারো, তাহলেও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। নিয়েছি কয়েকটা বিনসগুলোকেও একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এখানে নিয়েছি একটা আলুটাকে এরকম একটু বড় টুকরো করে একটা আলুকে 4 ভাগ করে কেটে নিলাম। আর নিয়েছি একটা ক্যাপসিকামটাকেও একটু বড় বড় করে কেটে নেব। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বাটার। আর তার সাথে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেব। যেমন নিয়েছি একটা দারচিনি, 2টো মতো এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর 1 চামচ মতো দিয়ে দেব গোটা গোলমরিচ। তার সাথে দিয়ে দিচ্ছি 4-5টা রসুন একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি মতো আদা, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, আমি এরকম বড় বড় করেই কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ব্রকলি এবং গাজর, দিয়ে দিচ্ছি আলু, পেঁপে আর বিনস আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব টমেটো। একটা আমি বেশ বড় সাইজের কিন্তু এখানে টমেটো নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো মতো ছোট ছোট টুকরো করে নেওয়া কাঁচা লঙ্কা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ক্রাশ করে নেওয়া গোলমরিচ। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজিগুলো কিন্তু খুব সময় নিয়ে ভাজবার কোনো প্রয়োজন নেই। সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব জল। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। জলের পরিমাণটা ঠিক এতটা থাকবে যাতে সমস্ত সবজি ভালোভাবে জলের মধ্যে ডুবে থাকতে পারে। এখন আমি এর মধ্যে আরও কিছুটা লবণ অ্যাড করছি। লবণটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে একটু মিডিয়ামের দিকে করে দেব। আর এবার ঢাকা লাগিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। মোটামুটি 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে সবজিগুলো কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না। যদি বেশি গলে যায় সেক্ষেত্রে কিন্তু স্টুটা খেতে ভালো লাগবে না। তো এখানে দেখো আমার সমস্ত সবজি কিন্তু একদম সুন্দরভাবে গলে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করা যাবে না। তো এখানে কিন্তু আমাদের ভেজিটেবল স্টু একদম তৈরি। টেস্ট বাড়ানোর জন্য চাইলে এখানে তোমরা আরও কিছুটা বাটার অ্যাড করতে পারো। নামানোর সময় অবশ্যই করে একটু বাটার আর গোলমরিচের গুঁড়ো অবশ্যই খাওয়ার সময় দিয়ে দেবে, তাহলে সেটা খেতে কিন্তু আরও অনেক বেশি টেস্টি লাগে। চাইলে এখানে তোমরা কর্নফ্লাওয়ারের ঘোলও অ্যাড করতে পারো, তবে এই স্টুটা কিন্তু এইভাবেই খেতে বেশি ভালো লাগে। আর স্টুটা খাওয়ার সময় অবশ্যই গরম গরম খেতে হবে, তাহলেই কিন্তু স্টুয়ের আসল মজাটা পাওয়া যাবে। তো আজকের এই ভেজিটেবল স্টুয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করার অনুরোধ রইল।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম তোমরা আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো একটা রেসিপির সাথে। টাটা।